রামকৃষ্ণ কথামৃত তৃতীয় পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিয়ৎক্ষণ বিশ্রাম করিতেছেন। এদিকে মারোয়ারি ভক্তেরা বাহিরে ছাদের উপর ভজন গান আরম্ভ করিয়াছে। ঠাকুর এক মারোয়ারি ভক্তের বাড়িতে এসেছিলেন এবং সেখানে অন্নকূট উৎসব ছিল, সেখানে ঠাকুরকে নিমন্ত্রণ জানানো হয়েছিল। তো সেই ভক্তের বাড়িতে ঠাকুর ছিলেন, তো সেখানে আর ওরা খুব ভক্ত হয়, ভীষণ ভক্ত হয়, ওরা মানে ঈশ্বরের উৎসব টুৎসব বিরাট করে হয় ওখানে। তো ঠাকুরকে ওরা বেশ শ্রদ্ধা করতো, ওরা বেশ ভালোবাসত। এদিকে মারোয়ারি ভক্তেরা বাহিরে ছাদের উপর ভজন গান আরম্ভ করিয়াছেন। ভজন শুরু হয়েছে। শ্রী শ্রী ময়ূর মুকুটধারীর আজ মহোৎসব, ভোগের সমস্ত আয়োজন হইয়াছে। ময়ূর মুকুটধারীকে দর্শন করিয়া ঠাকুর প্রণাম করিলেন ও নির্মাল্য ধারণ করিলেন। বিগ্রহ দর্শন করিয়া ঠাকুর ভাবে মুগ্ধ। ঠাকুরের খুব ভালো লেগেছে, তার ভাবাবস্থা হয়ে গেছে। মানে ঈশ্বর চিন্তায় বা ঈশ্বরের বিগ্রহ দর্শনে এরকম ভাবের অবস্থা ঠাকুরের মাঝে মাঝেই হতো। হাত জোড় করিয়া বলিতেছেন, প্রাণ হে গোবিন্দ মম জীবন। জয় গোবিন্দ গোবিন্দ বাসুদেব সচ্চিদানন্দ বিগ্রহ। হাত জোড় করে বলছেন, গোবিন্দ মম জীবন, মানে গোবিন্দই আমার জীবন। এইটাই হলো ভক্তি। যাকে আমি ভালোবাসি সে আমার জন্য সবকিছু হয়, সর্বস্ব হয়, আমার জীবন হয়। এবং এটা তিনি ওপর দিয়ে বলছেন না, এটা তিনি ভেতর থেকে বলছেন। সত্যিই তার গোবিন্দই তার সবকিছু, ঈশ্বরই তার সবকিছু। হা কৃষ্ণ, হে কৃষ্ণ, জ্ঞান কৃষ্ণ, মন কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ, আত্মা কৃষ্ণ, দেহ কৃষ্ণ, জাত কৃষ্ণ, কুল কৃষ্ণ, প্রাণ হে গোবিন্দ মম জীবন। ঠাকুর বলছেন হা কৃষ্ণ। হা কৃষ্ণ কখন বলে? যখন মানে আমরা তার বিরহে থাকি, তাকে পাচ্ছি না। হা কৃষ্ণ। হে কৃষ্ণ, তাকে দর্শন করলাম, হাটা হে হয়ে গেল, আমি সামনে দেখছি তাকে, হে কৃষ্ণ। জ্ঞান কৃষ্ণ, একাকার হয়ে গেলাম, একাকার জ্ঞান কৃষ্ণ। মন কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ, তারপর নেমে আসছি বা দেখছি। এরপর যা দেখছি বলছে কি যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, তারপর বলছে সবকিছুই সেই ব্রহ্ম। প্রথমে বলছে জগৎটা মিথ্যা, তারপর কি বলছে? তা বলছে সবই ব্রহ্ম। তার মানে যেগুলোকে মিথ্যা বলেছিলাম সেটাও ব্রহ্ম। সিঁড়ি দিয়ে ছাদে উঠলাম, ছাদে ওঠার পর আমি কি দেখলাম? সিঁড়িটা যে বস্তুতে তৈরি ছিল, তখন আমি ছাদে যখন উঠিনি তখন ছাদের জ্ঞান আমার ছিল না। তো যখন আমার ছাদের জ্ঞান ছিল না তখন সিঁড়ির জ্ঞান ছিল। তো সিঁড়ি ইট, চুন, সুরকি, বালি, সিমেন্ট এগুলো দিয়ে তৈরি, এই জ্ঞানটাই ছিল। তারপর যে ছাদে উঠলাম দেখলাম ওটাও একই জিনিস দিয়ে তৈরি। এটা ছাদে ওঠার পর আমার কাছে পরিষ্কার হলো সব একই। তো তখন মানে যখন জানছি আমাকে সেই ব্রহ্মে যেতে হবে, ব্রহ্ম সত্য, তখন আমি সবকিছুকে ত্যাগ করে, সবকিছুকে ছেড়ে, ত্যাগ করে মানে মন থেকে ত্যাগ করে আমি সেই ব্রহ্মে পৌঁছালাম। যখন পৌঁছালাম আমি দেখলাম তারপর যা কিছু দেখছি সবই সেই ব্রহ্ম। সর্বভূতে সেই প্রেমময়, যা কিছু দেখছি সবই সেই। বহুরূপে সম্মুখে তোমার, সবকিছু তিনি। এরপরে আমাদের এই অনুভবটা হচ্ছে। তো বলছেন যে হা কৃষ্ণ বিরহ, হে কৃষ্ণ দর্শন হচ্ছে, জ্ঞান কৃষ্ণ অনুভব মানে একাকার, তারপর মন কৃষ্ণ মানে যে মনের সাহায্যে একসময় মানে এই যে আমরা এই যে গানটা করি, ওম মনো বুদ্ধি অহংকার চিত্তানি নাম, আমি মন বুদ্ধি চিত্ত অহংকার কিছু নই, আমি মন নই। কিন্তু তারপর কি হচ্ছে? যখন শিবম শিবম, যখন আমার শিব মানে অনুভব হলো আমি সেই ব্রহ্ম, তারপর কি মনটাও ব্রহ্ম। ঠাকুর বলছেন শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা এক।
তার মানে মনটাও ব্রহ্ম, বুদ্ধিটাও ব্রহ্ম। এজন্য বলছে মন কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ, আত্মা কৃষ্ণ, দেহ কৃষ্ণ, সবকিছু সেই এক। জাত কৃষ্ণ, আমরা আমরা খুব জাতপাত মানি, আমি ব্রাহ্মণ, তুই এই এই সেই নানা কিছু এসব মানি। বলছে জাত কৃষ্ণ, সবই সেই। কুল কৃষ্ণ, যাকে আমরা ছোট করে দেখি, ঠাকুরের কথায় কি বোঝা যাচ্ছে? সবই সেই ঈশ্বর, সবই সেই কৃষ্ণ। আমি কাউকে ছোট করতে পারি না। আমাদের একটা মানে প্রবৃত্তি থাকে যে আমি একটা বিরাট কিছু, ও একটা সামান্য কিছু, ও ঠিক নয়। আমাদের এই ধরনের একটা প্রবৃত্তি থাকে। বলছে না, সবকিছু সেই ঈশ্বর, ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কিছুই নেই। এটা হলো পরম সত্য, এক ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কিচ্ছু নেই। এই জায়গায় দাঁড়াতে হবে। এই জন্য বলছেন যে জ্ঞান কৃষ্ণ বলে ছেড়ে দিলেই হতো। বলছে মন কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ, আত্মা কৃষ্ণ, দেহ কৃষ্ণ, জাত কৃষ্ণ। আমি আমি বড় জাত, তুমি ছোট জাত হতে পারে না। বলছে জাত কৃষ্ণ, কুল কৃষ্ণ, প্রাণ হে গোবিন্দ মম জীবন। এই কথাগুলি বলিতে বলিতে ঠাকুর দাঁড়াইয়া দাঁড়াইয়া সমাধিস্থ হইলেন। এই অনুভব যার হচ্ছে সে তো সমাধিস্থ হবেই। এবং দাঁড়িয়ে তার সমাধি হচ্ছে, সাংঘাতিক অবস্থা। একদম দাঁড়িয়ে। আমরা বসে আমাদের সমস্ত কিছু ব্যবস্থা করে দিলেও আমাদের এটা হয় না, আর তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সমাধি হয়ে যায়। কি ধরনের মনের গতি তার! এই জায়গায় নিজেকে ফেলতে হয় যে এইগুলো হলো টার্গেট, এইটা টার্গেট, এটা হলো আদর্শ। আমার অ্যাটলিস্ট দাঁড়িয়ে যেন ঈশ্বরের নামটা আসে। দাঁড়িয়ে যদি আমার জগতের চিন্তা হয়, ঈশ্বরের সামনে এসে যদি আমার জগতের চিন্তা হয়, সংসারের চিন্তা হয়, সেটা তো হলো, তাহলে হলোই না। আর এখানে ঠাকুরকে কি দেখছি? ঈশ্বরের সামনে দাঁড়িয়ে, মানে কৃষ্ণের সামনে দাঁড়িয়ে একদম তিনি সমাধিস্থ হয়ে যাচ্ছে, দাঁড়িয়ে সমাধি। সাংঘাতিক অবস্থা। দাঁড়াইয়া সমাধিস্থ হইলেন। শ্রীযুক্ত রাম চাটুর্যকে ধরিয়া রইলেন। রাম চাটুর্য ছিল, তাকে এরম ধরে আছে। অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল। বলছে অনেকক্ষণ ধরে সমাধিস্থ, অনেকক্ষণ পরে তার সমাধিটা ভাঙল। এদিকে মারোয়ারি ভক্তেরা সিংহাসনস্থ ময়ূর মুকুটধারী বিগ্রহকে বাহিরে লইয়া যাইতে আসিলেন। তখন ওই বাইরে নিয়ে আসবে, বাহিরে ভোগ আয়োজন হইয়াছে। শ্রীরামকৃষ্ণের সমাধি ভঙ্গ হইয়াছে। মহানন্দে মারোয়ারি ভক্তেরা সিংহাসনস্থ বিগ্রহকে ঘরের বাহিরে লইয়া যাইতেছেন। ঠাকুরও সঙ্গে সঙ্গে যাইতেছেন, কৃষ্ণকে নিয়ে যাচ্ছে, আর ঠাকুরও যাচ্ছেন সাথে সাথে। অদ্ভুত না? অদ্ভুত। তিনি তো ওটা। ভোগ হইল। ভোগের সময় মারোয়ারি ভক্তেরা কাপড়ের আড়াল করিলেন। ভোগান্তে আরতি ও গান হইতে লাগিল। শ্রীরামকৃষ্ণ বিগ্রহকে চামর ব্যজন করিতেছেন, ঠাকুরও পুজো করছেন চামর টামর দিয়ে। এইবার ব্রাহ্মণ ভোজন হইতেছে। ওই ছাদের উপরেই ঠাকুরের সম্মুখে ওই সকল কার্য নিষ্পন্ন হইতে লাগিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে মারোয়ারিরা খাইতে অনুরোধ করিলেন। ঠাকুর বসিলেন, ভক্তরাও প্রসাদ পাইলেন। সব ব্রাহ্মণ ভোজন হচ্ছে, ঠাকুরও বসেছেন, ঠাকুরও প্রসাদ খাচ্ছেন। ঠাকুর বিদায় গ্রহণ করিলেন। সন্ধ্যা হইয়াছে, হয়ে গেল, ওখানে সাঙ্গ হলো। এবার ফিরে আসছেন। আবার রাস্তায় বড় ভিড়, এখনো ভিড়, তখনও ভিড়। কলকাতায় সবসময় ভিড়, রাস্তায় বড় ভিড়। ঠাকুর বললেন আমরা না হয় গাড়ি থেকে নামি, গাড়ি পেছন দিয়ে ঘুরে যাক, কেননা সোজা যেতে গেলে একদম জ্যাম, অন্য দিক দিয়ে ঘুরে আসতে হবে। রাস্তা দিয়ে একটু যাইতে যাইতে ঠাকুর দেখিলেন পানওয়ালারা গর্তের ন্যায় একটি ঘরের সামনে দোকান খুলিয়া বসিয়া আছে। একদম ওই খুপড়ির মধ্যে মধ্যে আর কি, কোন রকম ভাবে ওখান থেকে দোকান চালাচ্ছে, ওখান থেকে সংসার। ঠাকুর দেখলেন। সে ঘরে প্রবেশ করিতে হইলে মাথা নিচু করিয়া প্রবেশ করিতে হয়। ঠাকুর বলিতেছেন কি কষ্ট এইটুকুর ভিতরে বদ্ধ হয়ে থাকে। বলছে এইটুকুর মধ্যে সে বদ্ধ হয়ে আছে, কি কষ্ট। সংসারীদের কি স্বভাব, এটা ব্যাখ্যাটা বাকিরা করলে ভালো হয় মনে হয়।
ওইতেই আবার আনন্দময়, বলছে ওইতেই আনন্দময়। আমাদের বাড়ি বড় হতে পারে, মনগুলো ওই খুপড়ির মতোই থাকে। ওই আমরা 2 জন 3 জন 4 জন ওইটুকুই, এর বেশি দেখতে পারি না, এর বেশি আমি ভাবতে পারি না, তাকাতে পারি না। বলছে কি কষ্ট ওইটুকুর ভিতর বদ্ধ হয়ে থাকে, সংসারীদের কি স্বভাব, ওইতেই আবার আনন্দময়, মানে ওইটাতে সে আনন্দ পাচ্ছে, ওইখান থেকে সে আনন্দ পেয়ে যাচ্ছে, মানে ওর ভোগের জিনিসগুলো ওখান থেকে যতটা দরকার কালেক্ট করছে, এর বেশি তাকাতে পারছে না। গাড়ি ঘুরিয়া কাছে আসিল, ঠাকুর আবার গাড়িতে উঠিলেন। ভিতরে ঠাকুরের সঙ্গে বাবুরাম, মাস্টার, রাম চাটুর্যে। ছোট গোপাল গাড়ির ছাদে বসিলেন। আচ্ছা, গাড়ির ছাদেও বসা যায় আর কি। একজন ভিখারিনী ছেলে কোলে গাড়ির সম্মুখে আসিয়া ভিক্ষা চাহিল। ঠাকুর দেখিয়া মাস্টারকে বলিলেন, কি গো, পয়সা আছে? গোপাল পয়সা দিলেন। তো ছোট গোপাল ছিল, ও উপর থেকে দিয়ে দিয়েছে। বড় বাজার দিয়া গাড়ি চলিতেছে, দেওয়ালির ভারী ধুম, অন্ধকার রাত্রি, কিন্তু আলোয় আলোকময়, চারদিকে আলো, তখন দেওয়ালির ইয়ে। বড় বাজারের গলি হইতে গাড়ি চিতপুর রোডে পড়িল। সে স্থানেও আলো বৃষ্টি ও পিপিলিকার ন্যায় লোকে লোকাকীর্ণ। তখনও এত লোক কলকাতায়। লোকে হাঁ করিয়া দুই পার্শ্বে সুসজ্জিত বিপণী শ্রেণী দর্শন করিতেছিল। চারদিকে নানা কিছু নিয়ে বসেছে আর কি, দোকান টোকান সাজিয়ে, আর সব আলো দিয়ে সাজানো হয়েছে, প্রচুর ভিড়, সব দেখছে। ওইখানের মন আর এখনের মন কোনো তফাৎ আছে? একই, ড্রেস পাল্টেছে, মোবাইল হয়েছে, মন কিন্তু সেম আছে। আমরা বলি সভ্যতা অনেক এগিয়ে যাচ্ছে, কোন দিকে? মনকে চেঞ্জ করার দিকে সভ্যতা এগোয়নি। যা ওইখানে ওই সময় যে ঈর্ষা, হিংসা, লোভ, রাগ, বিদ্বেষ, সেম জিনিস এখনো আছে, ফর্ম চেঞ্জ হয়ে গেছে, ঝগড়া করার ভাষা চেঞ্জ হয়ে গেছে। ঝগড়াটা আছে, ভেতরে রাগ একই আছে, ঈর্ষা একই আছে, কিছু চেঞ্জ হয়নি। আমরা বলি সভ্যতা কোথা থেকে কোথায় এগিয়ে গেছে, কিছুই এগোয়নি। কোথাও বা মিষ্টান্নের দোকান, পাত্রস্থিত নানাবিধ মিষ্টান্নের সুশোভিত, কোথাও বা আতর গোলাপের দোকান, নানাবিধ সুন্দর চিত্রে সুশোভিত। দোকানদারগণ মনোহর বেশ ধারণ করিয়া গোলাপ পাশ হস্তে করিয়া দর্শক বৃন্দের গায়ে গোলাপ জল বর্ষণ করিতেছিল। গোলাপ জল সবার গায়ে ছেটাচ্ছে। গাড়ি একটি আতরওয়ালার দোকানের সামনে আসিয়া পড়িল। ঠাকুর পঞ্চম বর্ষীয় বালকের ন্যায় ছবি ও রোশনাই দেখিয়া আহ্লাদ প্রকাশ করিতেছেন। একটা বাচ্চা যেরকম আনন্দ করতে থাকে, ঠাকুর সেটাও আনন্দ করছেন সবকিছু দেখে। ঠাকুরের আনন্দ আর ওই মানুষগুলোর আনন্দ তফাৎ আছে। ওরা বস্তু দেখে আনন্দিত, আর ঠাকুর সবার আনন্দে আনন্দিত, দুটোর মধ্যে তফাৎ আছে। সবাই যে আনন্দ করছে তাতে তার ভেতরে আনন্দ, আর ওরা এই কি সুন্দর সাজিয়েছে দেখ, ওইটা ওই লাইটটা দেখ, বস্তুটা দেখে আনন্দিত, বিষয় আলাদা। চতুর্দিকে কোলাহল। ঠাকুর উচ্চস্বরে কহিতেছেন, আরো এগিয়ে দেখো, আরো এগিয়ে। ও বলিতে বলিতে হাসিতেছেন। কি বলছেন? আরো এগিয়ে দেখো, আরো এগিয়ে। বলতে বলতে হাসছেন। আরো এগিয়ে দেখো মানে কি? একটু এগিয়ে যাও, আরো ভালো ভালো দোকান আছে, তাই কি? তা নয়। বাবুরামকে উচ্চহাস্য করিয়া বলিতেছে, ওরে এগিয়ে পড় না, কি করছিস? বাবুরাম মানে স্বামী প্রেমানন্দজি বলছে, এগো। এগো মানে কিভাবে? ওই মনটাকে এগোনোর কথা, মনটাকে এগো। কোন দিকে এগোবো? জ্ঞানের দিকে। বলছে কি করছিস? তিনি যে এগিয়েছিলেন প্রমাণ হলো স্বামী প্রেমানন্দ হলেন। যদি না এগোতেন ওই বাবুরাম হয়ে থাকতেন, বাবুরাম হয়ে থাকতেন, তারপর হায়রাম হয়ে যেত। ভক্তেরা হাসিতে লাগিলেন, বুঝিলেন ঠাকুর বলিতেছেন ঈশ্বরের দিকে এগিয়ে পড়ো। তো ভক্তরা তো, যারা ঠাকুরের সঙ্গ করেছে, তারা তো জানেই ঠাকুর কি বলতে চাইছে।
বলছে ঈশ্বরের দিকে এগো, নিজের বর্তমান অবস্থায় সন্তুষ্ট হয়ে থেকো না। কোন অবস্থা? আধ্যাত্মিক অবস্থা। বর্তমান অবস্থা মানে জাগতিক অবস্থা না, তাহলে তো আমি টাকা পয়সার পেছনে ছুটবো। তা নয়, আধ্যাত্মিক অবস্থা। তোমার যে অবস্থায় আছো, তোমার মনটা যে অবস্থায় আছে, সেটা থেকে তুমি এগিয়ে যাও, সন্তুষ্ট হয়ে থেকো না। ব্রহ্মচারী কাঠুরিয়াকে বলিয়াছিল এগিয়ে পড়ো। তো একটা গল্প আছে, ফেমাস গল্প। বলছে একজন ব্রহ্মচারী একজন কাঠ কাটে, মানে কাঠুরিয়া আর কি, যে কাঠ কেটে জঙ্গল থেকে কাঠ কেটে এনে বিক্রি করে। তাকে বলছে তো জঙ্গলে ঢুকতে যাও, বলছে এগিয়ে পড়ো, এগিয়ে যাও। কাঠুরিয়া ক্রমে ক্রমে দেখে চন্দন গাছের বন। তো যেহেতু একজন ব্রহ্মচারী বা একজন মহাপুরুষ কেউ একজন বলেছে, তো কাঠুরিয়া কথাটাকে বিশ্বাস করেছে। বলছে ঠিক আছে, উনি যখন বলেছেন এগিয়ে যাই, হয়তো ভালো, ভেতরে আরো কিছু ভালো পাবো। তো গিয়ে দেখছে চন্দন গাছ। চন্দন কাঠের ভীষণ দাম, ওটা বিক্রি করলে সে একদম ভীষণ ধনী হয়ে যাবে। তো দেখছে চন্দন গাছের বন, সব জায়গায় চন্দন গাছের বন হয় না। তো এগিয়ে গেছে, আবার কিছুদিন পরে এগিয়ে দেখে রূপার খনি। এবার চন্দন কাঠটা কেটে এনে ঘরে ফিরে এসছে। তারপর মনে হচ্ছে উনি তো বলেননি চন্দন গাছের বন পেলে তারপর ব্যাক করে আসবে, এটা তো বলেননি। উনি বলছেন এগিয়ে যাও, আরেকটু এগোই। এবার আরো এগিয়েছে, দেখে রূপোর খনি। এবার রূপো করে আরো পয়সা কড়ি হয়েছে। তারপর আবার এগিয়েছে, দেখছে সোনার খনি। কিছুদিন পরে এগিয়ে দেখে রূপোর খনি, আবার এগিয়ে দেখে সোনার খনি, শেষে দেখে হীরা মানিক। মানে যত যাচ্ছে দাম বাড়ছে। তাই ঠাকুর বারবার বলিতেছেন এগিয়ে পড়ো, এগিয়ে পড়ো। তো আমি যতই, একজন মহাপুরুষ বলেছে এগোতে থাকো, আমি আমার এগিয়ে কিছু একটা পেলাম, ভালো কিছু, মানে আধ্যাত্মিক ভালো কিছু হলো, কিন্তু ওখানে থেমে থাকলে হবে না, আরো এগোতে হবে। তা আমি একবার গুয়াহাটিতে ছিলাম, তখন একটা ছেলে কিছু থাকে না, তর্ক করে, তো তাকে ওই গল্পটা বলছি। তো লাস্টে হলো হীরা মানিক পেয়েছে, গল্পটা বলছি। বলে আরো যদি এগিয়ে যেত কি পেত? বলছে হীরা মানিক পেলো, এবার বলছে না আরো তো এগোতে হবে, এবার কি পেত? আবার নিজেকে পেত। ওটাই চরম পাওয়া, চরম প্রাপ্তি, নিজেকে পাওয়া, নো দাই সেলফ। ওখানে পেলে দেখা যায় সব পেয়ে গেছি, আর কিছু পাওয়ার বাকি নেই, তাই না? গাড়ি চলিতে লাগিল, মাস্টার কাপড় কিনিয়াছেন, ঠাকুর দেখিয়াছেন। আগের দিন মাস্টার বলেছিলেন যে তুমি কাপড় কিনে আনবে দুটো, তেল ধুতি এরকম কিছু একটা বলেছিলেন। তো কিনেছেন, ঠাকুর দেখিতেছেন দুইখানি তেল ধুতি ও দুইখানি ধোয়া। দুটো তেল ধুতি কি জানি না আমি অবশ্য, আর দুটো মানে সাদা বোধহয়, ধোয়া একদম এরকম। ঠাকুর কিন্তু কেবল তেল ধুতি কিনিতে বলিয়াছিলেন। আগের দিন আমরা যারা ক্লাসটা করেছি আমরা জানি, ঠাকুর বলছে দুটো তেল ধুতি নিয়ে আসবে। তো হচ্ছে যে ঠাকুর কেবল দুখানি তেল ধুতি কিনিতে বলিয়াছিলেন। ঠাকুর বলিলেন তেল ধুতি দুখানি সঙ্গে দাও, বরং ও কাপড়গুলি এখন নিয়ে যাও, তোমার কাছে রেখে দেবে। বলছে তেল ধুতি দুটো দাও। এই যে পারফেক্ট, ভগবান এই কথাগুলো বলছেন। ভগবান এগুলো বলতেন না, ঠাকুর বলছেন দুটো আনবে, তো দুটোই নিতেন। মানুষ তো বেশি আনে, ওই দুটোই নিতেন। এই যে বলছে বরং ও কাপড়গুলি এখন নিয়ে যাও, তোমার কাছে রেখে দেবে, একখানা বরং দিও। মাস্টার আজ্ঞা, একখানা ফিরিয়ে নিয়ে যাব? মাস্টার ভেবেছে তার মানে ওই ধুতিও একটা ফিরিয়ে নিতে, একটা নেবেন আর কি। চারটে নিয়েছেন টোটাল, তাহলে তিনটে নেবেন, দুটো তেল ধুতি আর একটা ওই ধোয়া, যে ওটা হয়তো নেবেন। তো মাস্টার ওটাই ভেবেছেন যে আগে তাহলে একখানা ফিরিয়ে নিয়ে যাব। শ্রীরামকৃষ্ণ না হয় এখন থাক, দুইখানেই নিয়ে যাও। মানে আমি দুটো বলেছিলাম তো, ভেতরে আটকাচ্ছে। যেহেতু দুটো বলেছিলেন, এটা হলো সত্য, এটা হলো সত্য। বলেছে দুটো, তো দুটোই, ওখান থেকে তিন করা যাবে না, তাহলে ভেতরে লাগে, ভেতরে আটকায়, কোনো একটা জায়গা আটকে আটকে দেয়। এই মহাপুরুষ তাদের সবকিছু, আমাদের কি বাবা
আরেকটা হয়েছে খুব খুশি, আরেকটা রেখে দিলাম, তাই না? তাদের কিন্তু তাই না, দুটো বলেছেন তো দুটোই। না হয় এখন থাক দুইখানেই নিয়ে যাও মাস্টার, যে একদা। মাস্টার বলছেন ঠিক আছে। এই যে ঠিক আছে এটাও কিন্তু সুন্দর। না রেখে দিন না, আপনার জন্যই তো আনলাম, এই ঢং ঢং নেই কিন্তু, আছে আপনার জন্য কিনেছি আপনি রেখে দিন, এইসব নেই। স্ট্রেট বললেন যে আজ্ঞা। এই হলো মানে যেরকম যেরকম মানে যেটা তিনি বলছেন সেটাই, ওখান থেকে নড়চড় করছেন না। একবার কিনে নিয়েছেন, কিন্তু এরপর যখন বলছেন না তুমি নিয়ে যাও, নিয়ে আসবে, এটাই তার বিউটি। এই জন্য শ্রীম। এগুলোর মধ্যে অনেক আধ্যাত্মিকতা আছে। একটা সিম্পল কথা যে আজ্ঞা, ওইটার মধ্যে ইয়ে স্যার, ওইটার মধ্যে আধ্যাত্মিকতা আছে। যা বলছেন তাই। ভগবান এগুলো বলতেন, বলছে আমি যা বলছি তাই, যেটা বলছি ততটুকু করবি, যতটা বলছি ততটা, এর বেশি না। এর বেশি করতে গেলে গন্ডগোল হয়ে যায়, আধ্যাত্মিকতা, আধ্যাত্মিকতা গন্ডগোল হয়ে যায়। পথটা তো আধ্যাত্মিক পথ। গুরু শিষ্যকে কি দেন? আধ্যাত্মিকতা দেন, সত্যের পথ। এখানে কোনো এদিক ওদিক চলে না, এখানে কোনো মিথ্যা চলে না, বা মিথ্যা দিয়ে থাকা যায় না, বেশিক্ষণ টেকা যায় না। এখানে পুরোপুরি আধ্যাত্মিকতা, এখানে সামাজিকতা নেই। তিনি বলছেন দুটো ধুতি তো দুটো ধুতি, এর বেশি না। এটাই বিউটি। এই এটাই বুঝতে হবে। আর সামাজিকতা কি? আচ্ছা তুমি যখন বললে ঠিক আছে নিয়ে নিচ্ছি সবগুলো, সেটা কিন্তু না। বলছে না, দুটো বলেছি দুটোই। কিন্তু মাস্টার বলছেন যে আজ্ঞা, বলছে এটাই আসল। এইটা এই যে আজ্ঞা, এটা বুঝতে হবে। যথা আজ্ঞা, আপনি যা বলছেন তাই। আপনার তোমার ইচ্ছাই পূর্ণ হোক, এই যে কথা। ঈশ্বরকে যদি প্রণাম করতে গিয়ে যদি বলতে পারি তোমার যেটা ইচ্ছা সেটাই পূর্ণ হোক, যেমন পবিত্রানন্দজি ভগবানকে চিঠি লিখছেন, মায়ের যাহা ইচ্ছা তাহাই হইবে, তাহাই হোক। যেটা তার ইচ্ছা সেটাই হবে এবং সেটাই হোক, আমার কোনো ইচ্ছা নেই। তার যন্ত্র। ঠাকুর কি বলছেন? মানে তিনি যন্ত্রী, আমি যন্ত্র, ঠাকুর বলছেন। তো যন্ত্র হতে হবে, তার যন্ত্র হলে ঠিক ঠিক কাজ হবে, তখন তিনি ভেতর থেকে কাজ করবেন। আর যদি যন্ত্র না হই, নিজে যদি যন্ত্রী হই, তাহলে ঝামেলা আছে। যন্ত্রী হলে যন্ত্রণা হয়ে যাবে, যন্ত্র হতে হবে, তাহলে যন্ত্রণা থাকবে না। শ্রীরামকৃষ্ণ আবার যখন দরকার হবে তখন এনে দেবে। ঠাকুর আবার তাকে ইয়ে করছেন যে না ঠিক আছে তোমার কাছে রাখো, যখন দরকার হবে এনে দেবে। দেখো না, কাল বেনিপাল রামলালের জন্য গাড়িতে খাবার দিতে এসেছিল। আমি বললুম আমার সঙ্গে কোনো জিনিস দিও না, রামলালের জন্য খাবার আপনি নিয়ে যান। বেনিপালের বাড়িতে ঠাকুর গিয়েছিলেন, এবার রামলালের জন্য আপনি ওর জন্য নিয়ে যান, তার জন্য নিয়ে যান। ঠাকুর বলছে আমাকে দিও না, সঞ্চয় করবার জো নাই, আমি সঞ্চয় করতে পারবো না, কারণ উনি সন্ন্যাসী, আমি ওইভাবে সঞ্চয় করতে পারবো না। মাস্টার আজ্ঞা হ্যাঁ, তার আর কি, এ সাদা দুখানা এখন ফিরিয়ে নিয়ে যাব। মাস্টার বলছে কোনো ব্যাপার না, আমি নিয়ে যাচ্ছি। শ্রীরামকৃষ্ণ সস্নেহে, ওই ব্যাকেটে সস্নেহে, এই কথাগুলো মানে ওনার লেখাটা বুঝতে হবে ঠাকুর কি বলছেন। ঠাকুরকে এমন ভাবে বুঝছেন না, ঠাকুরের প্রতিটা শব্দ উনি বুঝতে পারছেন। এই যে ব্র্যাকেটে লেখা সস্নেহে, কি বিউটিফুল। আমার মনে হয় একটা কিছু হওয়া তোমাদের ভালো না, এ তো আপনার কথা, যখন দরকার হবে বলবো। বলছে তোমরা তো নিজেদের লোক, যখন দরকার হবে বলে দেব। মানে ঠাকুর তার উপর প্রীত হয়ে গেছে। ধুতি এনেছে, বেশি এনেছে তার জন্য না, এই যে বলছে আমি বললাম নিয়ে যাও, নিয়ে যাচ্ছে, এইটাতে প্রীত হয়েছেন। এইটা তো বলেননি এই যে ভগবানকে দেখতাম ভগবানের জন্য এই নিয়ে আসছে ওই নিয়ে আসছে, ভগবান চাইছেন না, ভগবান পছন্দ করতেন না।
এই যে সস্নেহে, মানে যা বলছেন তাই, এটাই এই জন্য সস্নেহে। আর মানে ঠাকুর যে তার উপর প্রীত হচ্ছেন মাস্টার বুঝতে পারছেন, মাস্টার বুঝেছেন কিন্তু যে প্রীত হয়েছেন, এই জন্য ব্র্যাকেটে লিখলেন সস্নেহে। কিন্তু বলেনি আমি তোমার উপর খুব খুশি হয়েছি, কিন্তু ভাবটা ক্যাচ করছেন, ভাবটা তার ইয়েটা এত পরিষ্কার, তিনি ঠাকুরের ভাবগুলোকে ক্যাচ করছেন, সেই জন্যই কথামৃত বেরোয়, নাহলে বেরোয় নাকি এরকম বই? যুগ যুগ ধরে যে বই থেকে যাচ্ছে এমনি তো বেরোয় না। বলছে তোমরা তো আপনার কথা যখন দরকার হবে বলবো, মাস্টার বিনীত ভাবে, যে আজ্ঞা। ক্লাসিক। গাড়ি একটি দোকানের সামনে আসিয়া পড়িল, সেখানে কলকে বিক্রি হইতেছে। শ্রীরামকৃষ্ণ রাম চাটুর্যকে বলিলেন, রাম, 1 পয়সার কলকে কিনে লও না। রামকে বলছেন, ভক্তেরা একটি ভক্তের কথা কইতেছেন, ঠাকুর একটি ভক্তের কথা কইতেছেন। শ্রীরামকৃষ্ণ, কোন একটা ভক্ত সম্পর্কে কথা হচ্ছে। আমি তাকে বললুম, কাল বড় বাজারে যাব, তুই যাস। ঠাকুর কাউকে বলেছেন, বোধহয় ঠাকুরের থেকে কম বয়স, তুই তুই করে বলছিলেন যে আমি বড় বাজারে যাব, তুই যাস। হয়তো বড় বাজারের আশেপাশে থাকে, খুব একটা দূরে মনে হয় থাকে না, ওই জন্যই তাকে বলেছেন। তা বলে কি জানো, আবার ট্রামের 4 পয়সা ভাড়া লাগবে, কে যায়? ঠাকুরকে বলছে। এই যে হিসেব, এই হিসেবগুলো বড় সাংঘাতিক। হ্যাঁ, যেতে এই সেই আবার এত টাকা খরচ। ভগবান কাউকে বললো হয়তো যে তুমি এসো, সে হয়তো বললো, মানে সে তো হ্যাঁ হ্যাঁ বললো, তবে গেল না, না এই টাকা বেরিয়ে যাবে। ঠাকুরের দাম বলছে ট্রামের 4 পয়সা ভাড়া লাগবে, কে যায়? মানে ঠাকুরের দাম 4 পয়সা থেকে কম, তার মানেটা এটাই তো দাঁড়াচ্ছে, 4 পয়সা থেকে ওনার দামটা আরো কম। বেনিপালের বাগানে কাল গিয়েছিল, সেখানে আবার আচার্যগিরি করলে। এইদিকে মন পুরো টাকার উপর, সে আবার বেনিপালের বাগানে গিয়ে বড় বড় লেকচার দিয়েছে। আচার্যগিরি করলে মানে কোনো আধ্যাত্মিক কথা টথা বলেছে হয়তো, কেউ বলে নাই, আপনিই গান, ওই নিজে থেকে উঠে বলা শুরু করেছে হয়তো, যেন লোকে জানুক আমি ব্রহ্মজ্ঞানীদেরই একজন। ঠাকুর তো সব দেখছেন, সব তার চোখে পড়ছে, এগুলো হলো মানুষের নেচার। মাস্টারের প্রতি এই কি বলো দেখি, বলে 1 আনা আবার খরচ লাগবে। বলছে এটা আবার কি ধরনের কথা? আমাকে একজন বলছিল যে আমাকে যেতে হবে, ননদ আসছে। আমি বললাম, ননদের থেকে আমার মনে হয় দামটা একটু বেশি নাকি। মারোয়ারি ভক্তদের অন্নকূটের কথা আবার আসিয়া পড়িল। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি এ যা দেখলে, বৃন্দাবনেও তাই। বৃন্দাবনেও অন্নকূট হয়, রাখালরা বৃন্দাবনে এইসব দেখছে। রাখালরা মানে ব্রহ্মানন্দজিরা তখন বৃন্দাবনে, ওনারা এসব উৎসব টুৎসব দেখছেন। তবে সেখানে অন্নকূট আরো উঁচু, লোকজনও অনেক, গোবর্ধন পর্বত আছে, এইসব প্রভেদ। ঠাকুর বলছেন গোবর্ধন পর্বত আছে, এবার ঠাকুর তো গিয়ে দেখে এসছেন বৃন্দাবন। কিন্তু খোট্টাদের কি ভক্তি দেখেছো, যথার্থ হিন্দু ভাব। বলছে ওদের মধ্যে একটা হিন্দু ভাব খুব আছে, সনাতনী ভাব, যে এটা ওদের মধ্যে ভীষণ আছে। এই সনাতন ধর্ম ঠাকুরকে নিয়ে যাওয়ার সময় কত আনন্দ দেখলে। ঠাকুর দেখছেন, বললাম না আনন্দ দেখছেন, তারা ঠাকুরকে নিয়েছে, ভীষণ আনন্দ তাদের। বলছে এটাই আনন্দ, এই ভেবে যে ভগবানের সিংহাসন আমরা বয়ে নিয়ে যাচ্ছি, এইটা ভেবে আনন্দ, তার সিংহাসন নিয়ে যাচ্ছি। হিন্দু ধর্মই সনাতন ধর্ম। ইদানিং যে সকল ধর্ম দেখছো, এসব তাঁরই ইচ্ছাতে হবে, যাবে, থাকবে না। সাংঘাতিক কথা, কিন্তু এই কথাটা মার্ক করার মতো, কথাটা কিন্তু মার্ক করার মতো। বলছে যে ইদানিং যে সকল ধর্ম দেখছো, এসব তাঁরই ইচ্ছাতে হবে, যাবে, থাকবে না। তাই আমি বলি, ইদানিং যে সকল ভক্ত, তাদেরও চরণেভ্য নম। বলছে এই যে ভক্ত, তাদেরও প্রণাম করছি। হিন্দু ধর্ম বরাবর আছে আর বরাবর থাকবে, ঠাকুর বলে গেছেন। তার মানে কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই।
এই ধর্মকে কেউ মেটাতে পারবে না। অনেক চেষ্টা হয়েছে, বছরের পর বছর পরাধীন রেখে অনেক চেষ্টা হয়েছে, কিচ্ছু করা যায়নি। মাস্টার বাড়ি প্রত্যাগমন করিবেন, ঠাকুরের চরণ বন্দনা করিয়া শোভা বাজারের কাছে নামিলেন। ঠাকুর আনন্দ করিতে করিতে গাড়িতে যাইতেছে। ঠাকুরের খুব আনন্দ হয়েছে।